বিজেপির পঞ্চায়েত সদস্যার সই নকল করে কোটি টাকা দুর্নীতির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের গ্রেফতারের দাবিতে থানার সামনে বসে অবস্থান বিক্ষোভ বিজেপির। দীর্ঘ সময় চলতে থাকে এই অবস্থান বিক্ষোভ। বিজেপির দাবি, যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা হচ্ছে তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। নদিয়ার শান্তিপুর ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, বিজেপি পঞ্চায়েত সদস্য ডোনা বসাকের সই নকল করে কোটি টাকার জমির পাট্টা বিক্রি করে ব্যাপক দুর্নীতি করেছে তৃণমূল পঞ্চায়েত সদস্য বিলাস রায়। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু এত টাকা দুর্নীতির পরেও অবাধে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতা। এদিন অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে থানার সম্মুখে বসে প্রতিবাদ বিক্ষোভ করতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, অবিলম্বে তৃণমূল নেতা বিলাস রায়কে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হচ্ছে, প্রয়োজনে দিনরাত এক করে তারা থানার সামনে বসে থাকবেন। যদিও হাতে প্ল্যাকার্ড নিয়ে চোর চোর স্লোগান দিতে দিতে লাগাতার বিক্ষোভ করতে থাকে বিজেপি। অন্যদিকে শান্তিপুর থানার পুলিশ আধিকারিকদের তরফে বিক্ষোভ তুলে নেবার আর্জি জানানো হলেও বিজেপির দাবি, কোটি টাকা দুর্নীতির পরও কিভাবে একজন তৃণমূল নেতা অবাধে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কেন তাকে গ্রেপ্তার করছে না। সকলে সব জায়গায় এসডিও থেকে শুরু করে এসডিএল এর সব জায়গায় চিঠি করেছি, এফআইআর কপি সমেত নিয়ে চিঠি করেছি, এখনো পর্যন্ত কোনো স্টেপ নেই। এখন সে কোথায়? সে ঘুরে বেড়াচ্ছে যেখানে ইচ্ছে। ফুলিয়া টাউনশিপে সবাই দেখছে সে নিজে স্কুটি করে নিয়ে অবিলম্বে ঘুরে বেড়াচ্ছে। কোনো ব্যাপারই না, সে কোনো চুরি করেনি, দায় তার কোনো কিছুই নেই। সে এত বড় অন্যায় করেছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন কি কাজ করছে না? আপনাদের মাধ্যমে দেখুন যে ওখানে বলেছে ওটি ওর সই, তারপরেও কেন অ্যারেস্ট হচ্ছে না? ও জাল সইটা ওই করেছে। তারপরের থেকেও আমি এখনো পর্যন্ত, কালকেও আমি এসেছিলাম, এখনো পর্যন্ত সে অ্যারেস্ট হয়নি। পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন? তাকে অ্যারেস্ট করতে হবে এবং তৃণমূলের প্রত্যেকটি চোরকে আমরা হাতে ধরিয়ে দেবো, অ্যারেস্ট করতে হবে। শুধু এটি নয়, টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর প্রতীক গুপ্ত, সে 7 দিন পুলিশ হেফাজতে থেকে ঘুরে বেড়াচ্ছে, তাকেও অ্যারেস্ট করতে হবে। কোথায় টাউনশিপের গ্রাম পঞ্চায়েতের ওন ফান্ডের এত টাকা ফেরত দেওয়া হয়েছে? আমরা 100 প্রমাণ দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কাছে একটি প্রমাণ নিয়েছিল উজ্জ্বলা বসাক। কেন সেই প্রমাণগুলো, নথিগুলো নেওয়া হয়নি এবং কেন তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি? সে তৃণমূলের বুথ সভাপতি। তাই আপনাদের দাবি আজকে এখন কি করছেন? কিছু করলেই অ্যারেস্ট হবে। এখন কি করছেন আপনারা? আমরা এখন থানা ঘেরাও কর্মসূচি শুরু করেছি। আমরা এখানেই বসে থাকবো সারা দিন রাত, 24 ঘন্টা, প্রয়োজনে কালকেও বসে থাকবো আমরা। তাকে অ্যারেস্ট করতে হবে। চুরি করে, জাল সই করে, সরকারি কোটি টাকার সম্পত্তি বিক্রি করে কোনোদিনও এইভাবে বুক ফুলিয়ে ঘোরা যায় না। আপনারা তো গ্রেফতার হতে পারেন। হ্যাঁ, করুক গ্রেফতার। সততার সত্যের জন্য যদি লড়াই করে গ্রেফতার করতে হয়, করুক। সকলকে গ্রেফতার করুক, কোনো সমস্যা নেই। জেলে জায়গা দিতে পারবে তো পুলিশ, করুক গ্রেফতার। আরো সকলে আসছে, যদি জায়গা দিতে পারে গ্রেফতার করুক, কোনো সমস্যা নেই। কি নাম আপনার? ডোনা বসাক, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য। আপনার